হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা ক্লাস 10 মাধ্যমিকে যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেই পরীক্ষার জীবন বিজ্ঞান রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 জীবন বিজ্ঞানের 6 নম্বর স্কুল তোমরা দেখতে পাচ্ছ মারিসদা বিকেজে বাণীবিট স্কুলের প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হলো সপুষ্পক উদ্ভিদের যৌনজননের সঠিক বৈশিষ্ট্যটি হলো, এই প্রশ্নটির উত্তর হবে তোমার পরাগনালী ডিম্বকরন্ধ্র বা ডিম্বকত্বক বা ডিম্বক মূলের মধ্যে দিয়ে ডিম্বকে প্রবেশ করে। দুই দাগে দেখতে পাচ্ছ প্রাকৃতিক অঙ্গজনন সংক্রান্ত কোন জোটটি সঠিক নয় তা লেখা হবে মূল আদা। তারপরে 3 দাগে সঠিক জোটটি নির্বাচন করো, এটি হবে বার্ধক্য, ক্যাটারাক্ট, অস্টিওপোরোসিস প্রভৃতি রোগের প্রকাশ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 4 দাগে নিচের কোন জোটটি মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো। এই প্রশ্নটির উত্তর হবে ফুলের বর্ণ লাল গোলাপি। তারপর 5 দাগে হচ্ছে ওয়াই এই ক্রসের মাধ্যমে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি স্থির করে, এটি হবে খ 1:1:1:1। প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে, এটা হবে মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি ডারউইনের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়, এই প্রশ্নটির উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তারপরে হচ্ছে প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম, এটি হবে চড়ুই পাখিদের মধ্যে সংগ্রাম। তারপরে যে নেক্সট যেটি রয়েছে যে ডানবাম মেলানো, এই ডানবাম মেলানোটি হবে ক দাগ A2B3C1। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের প্রশ্নপত্রে শেষেই করে দেওয়া রয়েছে, যাদের বইটি নেই তাদের জন্য প্রশ্নপত্রের উত্তরগুলি করে দেওয়া হলো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে খ, সে বিভাগ খয়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করা হয় সেটি হলো, এই প্রশ্নটির উত্তর হবে উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটি গ্রাফটিং নির্বাচন করা সেটি হলো শিওন। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে যে বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো, পরাগনালিকার মধ্যে দুটি পুংগ্যামেট গঠিত হয়, পরাগনালিকার মধ্যে দুটি পুংগ্যামেট সত্য। এরপরে নেক্সট যেটি রয়েছে 2.4 দাগে পুত্র কন্যা সন্তান জন্মানোর স্বাভাবিক সম্ভাবনা 1:1, এটি হলো 2.4 দাগে এটি হলো সত্য। এরপরে নেক্সট যেটি রয়েছে 2.5 দাগে পুনরুৎপাদন, এটি হবে প্ল্যানেরিয়া, মাইক্রোস্ফিয়ার এটি হবে ফক্স, আর হট ডাইলিউট স্যুপ এটি হবে হ্যালডেন। তোমরা দেখে নাও, পুনরুৎপাদন প্ল্যানেরিয়া, মাইক্রোস্ফিয়ার ফক্স, আর হট ডাইলিউট স্যুপ হবে হ্যালডেন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে নিচের জোটগুলির মধ্যে দেখো সুন্দরীকাত ইস্টু হ্যালোফাইট, তাহলে ফণিমনসা ইস্টু কী হবে, ফণিমনসা ইস্টু হবে ক্যাকটাস। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে মানুষের শুক্রান্ত অটোজোমের সংখ্যা কত, মানুষের শুক্রান্ত অটোজোমের সংখ্যা 22 জোড়া অর্থাৎ 44টি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে গ, সেই গয়ে রয়েছে জোড় কলম বলতে কি বোঝায়, জোড় কলম বলতে বোঝায় যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের শাখাকে জোড়া লাগিয়ে যৌগিক প্রকৃতির অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে জোড় কলম বলে। এরপরে যে প্রশ্নটি রয়েছে 3.2 দাগে বৃদ্ধি বিকাশে দুটি পার্থক্য লেখো। তোমরা দেখতে পাচ্ছ বৃদ্ধি বিকাশে দুটি পার্থক্য, প্রথম পার্থক্য প্রকৃতি কোষ বা জীবদেহে শুষ্কজন স্থির অপরিবর্তনযোগ্য বেড়ে যাওয়া হলো বৃদ্ধি, আর বিভিন্ন দশায় পরিবর্তনের মাধ্যমে জীবের পূর্ণাঙ্গ অবস্থাপ্রাপ্ত হওয়া হলো বিকাশ। এছাড়া এদিকে তোমরা দেখতে পাচ্ছ বিকাশ বিষয় বৃদ্ধি বিকাশের তোমার পার্থক্য রয়েছে পরিবর্তনের ধরন, মাত্রাগত পরিবর্তন, বিকাশ গুণগত পরিবর্তন। তোমরা স্ক্রিনশট মেরেও এই উত্তরটি লিখে নিতে পারো। এরপরে বিভাগ যে গতে রয়েছে মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজের সংক্রান্ত যে দুটো জোড়া মানে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মানে সারণীর সাহায্যে দেখাও। তোমরা দেখতে পাচ্ছ এখানটা রয়েছে প্রকট লক্ষণ জিনোটাইপ, যেটি রয়েছে বৈশিষ্ট্য হচ্ছে তোমার ফিনোটাইপ, মানে জিনোটাইপ রয়েছে এবং ফিনোটাইপ রয়েছে RRYY। তো ফিনোটাইপ রয়েছে গোল এবং তোমার এটা যে হলুদ, আর যেটা জিনোটাইপ যেটা RRYY, তো এখানে দুটো দেখছো কুঞ্চিত এবং সবুজ, যেটা লক্ষণ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখে নাও যে পরে যে প্রশ্নটি রয়েছে থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কি কি, আলফা ও বিটা পলিপেপটাইড শৃঙ্খল গঠিত না হয় হিমোগ্লোবিন উৎপাদন অস্বাভাবিক হয়, 2 লোহিত রক্তকণিকাগুলি হিমোগ্লোবিন অভাবে ক্ষুদ্র আকৃতির অপরিণত হয়, হিমোগ্লোবিনের অভাবজনিত কারণে দেহে অক্সিজেনের সরবরাহ কমে শ্বাসকষ্টের সৃষ্টি হয়, আর দৈহিক বৃদ্ধির হ্রাস ঘটে এবং অস্থিমজ্জা যকৃত প্লীহার বৃদ্ধি ঘটে, এটা হচ্ছে লক্ষণ। এরপরে 3.4 এরপর 3.5 থেকে উটের লোহিত রক্তকণিকা কীভাবে ওজনে সাহায্য করে। মরুভূমি ওজনে দেখো উটের আরবিসি গোলাকার না হয়ে ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন, আরবিসির মধ্যে জল প্রবেশ করলে আরবিসির লাইটিসিস ঘটে না, কারণ উটের আরবিসি প্রায় 240% প্রসারিত হতে পারে, অন্যান্য স্তন্যপায়ী প্রান্তে 150%। এর ফলে উটের অতিরিক্ত জল শোষণ করতে পারে এবং অতিরিক্ত জল পান উটকে জল বিয়োজন ও শুষ্কতা থেকে রক্ষা করে। আর 2 দাগে দেখতে পাচ্ছ আরবিসি ডিম্বাকৃতি হওয়ায় রক্ত থেকে জল বেরিয়ে রক্ত ঘন হয়ে গেলেও এরা সংকীর্ণ রক্তবাহ দিয়ে চলাচল করে, ফলে শারীরবৃত্ত কাজে উটের কিন্তু অসুবিধা হয় না। এরপরে যে
নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো, দেখবে 3.6 দাগেরই প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও 3.6 দাগের প্রশ্নটি, যে কোনো ফিনোটাইপের একাধিক জিনোটাইপ বা কোনো ফিনোটাইপের একটি জিনোটাইপ থাকতে পারে। মটর গাছের দ্বিসংখ্য জনন পরীক্ষালব্ধ ফলাফল থেকে বক্তব্যটি যথা প্রমাণ করে। 3.6 দাগে রয়েছে। 3.6 দাগের প্রশ্নটি তোমরা এখানে ছোট্ট করে দেখে নাও, যে এখানে দেখতে জিনোটাইপ অনেক করে কিন্তু ফিনোটাইপ একটা। তো মটর গাছের দ্বিসংখ্য জননের ফলে দেখো 4টি জিনোটাইপ, কিন্তু একটাই ফিনোটাইপ হচ্ছে হলদে গোলকে নির্দেশ করছে। তো এরকম তোমার জিনোটাইপ অনেকগুলো হতে পারে, কিন্তু ফিনোটাইপ একটা। আবার অনেক সময় একটা ফিনোটাইপ থেকেও জিনোটাইপ অনেকগুলো হতে পারে। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 3.7 দাগে, দেখতে পাচ্ছ বিবর্তনের নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা লেখো। বিবর্তনের নিষ্ক্রিয় অঙ্গের যে ভূমিকা সেটি তোমরা দেখতে পাচ্ছ, এটা বিবর্তন নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে। এটা হচ্ছে সুন্দরী গাছ নিম্নত অভিযোজন দেখা যায় জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণগ্রন্থি ও মূলের মাধ্যমে দেহ থেকে বার করে দিয়ে লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদকে রক্ষা করে। 2 কচি পাতা অপেক্ষা পর্যন্ত পাতা অধিক লবণ জমা থাকে, পাতা ঝরে পড়ার আগে পাতায় লবণের পরিমাণ বাড়তে থাকে এবং পাতা ঝরে যাওয়ার মাধ্যমে এটা লবণ বার করে দেয়। আর 3 হচ্ছে সুন্দরী গাছের কোষগুলি ভ্যাকুয়াল কোষে প্রায় 90% জায়গা দখল করে থাকে। ভ্যাকুয়ালের কোষটা সেটা লবণ জমা রাখে, কোষের অন্যান্য অংশকে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে তোমরা প্রেস করবে, যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়, এবং তোমরা লাইক ও কমেন্ট করবে।